বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের আমাদের দেশের আঞ্চলিক ভাষায় এটাকে বলে গৈজা আলু, এই গৈজা আলুর ভর্তা রেসিপিটি শেয়ার করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটি গৈজা আলু নিয়েছি, আর আজকে এই গৈজা আলু দিয়ে আমি আপনাদের মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। এটি মাছের সাথে খেতেও ভালো লাগে বা ভর্তা করেও খাওয়া যায়। তো এই আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এরকমভাবে কেটে নিয়েছি, আর এগুলো এখন আমি সিদ্ধ করে নেব। একটি কড়াইতে আমি আলু সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম, আর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটি আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এই আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি হাতে একটু পরীক্ষা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুটা ভেঙে গিয়েছে। আর এখন একটি পাত্রে আমি আবারও দিয়ে দিলাম তেল। এখানে আমি ভেজে নিচ্ছি শুকনা মরিচ, আর এখন আমি আবারও ভেজে নিচ্ছি এখানে রসুন কুচি। আমি যেভাবে ভর্তা তৈরি করছি আপনারা চাইলে বাসায় এইভাবে ভর্তা তৈরি করে নিতে পারেন। তো এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, যেহেতু এখন শীতের সিজন, সকালবেলায় ভর্তা ভাত খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এইভাবে ভর্তা করে নিতে পারেন। তো কালিজিরাও এখানে আমি দিয়ে দিলাম। কালিজিরাটা হচ্ছে একেবারে অপশনাল, আমার খেতে ভালো লাগে এর জন্য আমি দিয়ে নিচ্ছি, কারণ এটা স্বাদও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় কালিজিরা, আর আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি জিনিস। তো এখানে আপনি সিদ্ধ করে রাখা যে গৈজা আলুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন আমি হাতের সাহায্যে চটকে নিব। তো হাতের সাহায্যে এগুলো চটকানো শেষ। আর এখানে দেখতে পাচ্ছেন শুকনা মরিচ, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম, আর এখানে আমি লবণ দিয়ে দিলাম। আর এখন এগুলো আমি চটকে নিব। শুকনা মরিচের যে কোনো ভর্তা খেতেই আমার খুব ভালো লাগে। তো এখন পেঁয়াজ আর শুকনা মরিচ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা দেওয়ার কারণে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হবে। এখন দিয়ে দিচ্ছি আমি মদিনা সরিষার তেল। এই তেলটা খুব ভালো, আমি বাসায় ইউজ করি। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর এখন এইগুলো আমি মাখিয়ে নিচ্ছি সবগুলো, পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা। তো এগুলোর দিয়ে এখন আমি গৈজা আলু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনি এটা চাইলে এভাবে স্বাদের এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর কেমন হলো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।